এগুলো কি করতেছেন? এগুলো কি করছেন আপনি? আপনি বোতলের তেল ঢেলে দিচ্ছেন, বোতলের তেল ড্রামে ঢেলে দিচ্ছেন। আপনি তাকাচ্ছেন না কেন আমার দিকে? দেশে তেলের দাম বাড়লেই শুরু হয় হাহাকার, কারণ আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছি। প্রতি বছর রমজান আসার আগেই শুরু হয় তেলের ঘাটতি, আর সেই সুযোগ নেয় এক শ্রেণীর মুনাফিক মার্কা ব্যবসায়ী। চাহিদার তুলনায় উৎপাদন কম আর আমদানি নির্ভরতা এত বেশি যে দেশের টাকা গড়াগড়ি খেয়ে চলে যাচ্ছে বিদেশে। তথ্যমতে 90% ভোজ্য তেল আমদানি করতে হয়, যার পেছনে প্রতি বছর খরচ হয় 46,000 কোটি টাকা। এই টাকা যদি দেশে থাকতো তাহলে কৃষক বাঁচত, দেশ বাঁচত, আর আমাদের রিজার্ভও এতটা চাপের মুখে পড়তো না। কিন্তু চেষ্টার অভাব আছে। বরিশাল ও ভোলায় সয়াবিনের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। বরিশাল বিভাগের 6টি জেলায় এবার 27,040 হেক্টর জমিতে সয়াবিন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখানে উৎপাদন হবে প্রায় 44,612 টন। শুধু বরিশালেই উৎপাদন হবে 28,050 টন, আর ভোলায় 16,500 টন। অথচ এই বিপুল পরিমাণ সয়াবিন থেকে তেল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত মেশিন নেই, ফলে এর বেশিরভাগই চলে যায় গোখাদ্য ও পোলট্রি ফিড হিসেবে। আর আমরা হাত পেতে বসে থাকি বিদেশি তেলের জন্য, কারণ দেশে নেই যথেষ্ট আধুনিক তেল নিষ্কাশন মেশিন। বর্তমানে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান সীমিত আকারে তেল উৎপাদন করলেও তা মোটেও যথেষ্ট নয়। অথচ সরকার বা ব্যক্তি উদ্যোগে প্রতিটি জেলা বা উপজেলায় যদি তেল নিষ্কাশন মেশিন বসানো হয়, তাহলে বাংলাদেশ নিজেই তেল উৎপাদনে স্বনির্ভর হতে পারে। আমরা দেখেছি সরকার যখন ইচ্ছা করে তখন পেঁয়াজ উৎপাদন বাড়িয়ে সংকট সামাল দিতে পারে। তাহলে সয়াবিনের ক্ষেত্রেও সেই সদিচ্ছা দেখাবে কি? নাকি আমরা চিরকাল বিদেশি তেলের জন্য হাহাকার করতেই থাকবো? সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। নিজের প্রয়োজন নিজেই মেটানোর সময় এখনই।